You mean sexual favors? Yes, of course. শোবিজ দুনিয়ায় পা রাখলে নানা ঘটনার মধ্যে দিয়ে যেতে হয় তরুণ অভিনয় শিল্পীদের। বিশেষ করে মেয়েদের পার হতে হয় নানা আচক্ষি। যেমন থাকে ভালো অভিজ্ঞতা, তেমনই থাকে খারাপ অভিজ্ঞতাও। শুধু নতুন নয়, পুরনোদের সঙ্গে ঘটে নানা নেতিবাচক ঘটনা। এমন এক ঘটনার কথা সামনে এনেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। আই লাভ ইউ, লে ছক্কা, প্রেম আমারের মতো মেগা হিট ছবি রয়েছে পায়েলের ঝুলিতে। আচ্ছা, নিজেকে কোনদিন চশমা ছাড়া আয়না দেখেছো? না, খামোকা চশমা ছাড়া দেখতে যাবো কেন? একদিন দেখোই না, ভালো লাগবে। যদিও অনেক সময় উঠতি নায়িকা বা মডেলদের কাজের সুযোগ দেওয়ার নাম করে যৌন প্রস্তাব দেওয়া হয়, কিন্তু এই অনৈতিক দাবি থেকে অধিকাংশ রেহাই পান না ইন্ডাস্ট্রির নামকরা নায়িকারাও। নিজের জীবনের তেমনই এক অজানা ঘটনা সম্প্রতি সামনে এনেছেন অভিনেত্রী পায়েল সরকার। একজন মহিলা সে না বলছে, মানে সে কোথাও একটা স্ট্যান্ড নিচ্ছে। সে কদিন আগে এক পডকাস্ট শোতে পায়েল জানিয়েছিলেন, একবার এক প্রযোজক তার সঙ্গে সম্পর্ক তৈরির আগ্রহের কথা জানিয়েছিল। স্টেট আপ উইথ শ্রী নামের এই পডকাস্ট শোতে খোলামেলা কথা বলেছেন এই নায়িকা। সঞ্চালিকাকে পায়েল জানান, আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন। সঞ্চালিকা পাল্টা জানতে চান সুবিধা। পায়েল রাগটাগ না রেখেই বলেন, হ্যাঁ সেটাই। এরপর অভিনেত্রী বলেন, উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন, আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখেছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন তিনি। তারপর আমি কামব্যাক করলাম। এরপর প্রেম আমার হলো, লে ছক্কা হলো। মনে আছে 1 বছরের ব্যবধানে 2টি ছবি শুটিং করেছিলাম। আমার কিছু নিয়েছেন কেন? কথা আছে, ওইদিকে চল। না, আমি কোথাও যাব না। তোমার ভালোর জন্যই বলছি। দরকার নেই, লোকে দেখলে কি বলবে? যাতে না দেখে সেই জন্যই আড়ালে যেতে বলছি। আক্ষেপ করে পায়েল জানান, আমাদের সমাজে এখনো মেয়েদের না বলাটাকে সম্মান করতে পারে না পুরুষ। এরপর বলেন, একজন নারী কোথাও গিয়ে না বলেছে মানে সে কোথাও গিয়ে স্ট্যান্ড নিচ্ছে। আমাদের এখানে মেয়েদের না বলাটা পুরুষের ইগোতে নিয়ে নেয়, সেটা ইন্ডাস্ট্রির অন্দরের লোক হোক বা বাইরের। লোকের এই রিফিউজালটাকে ভীষণ ইগোতে। এদিকে পায়েলকে সবশেষ দেখা গেছে নজরবন্দি ছবিতে। বিতর্কের কেন্দ্রে থাকা একাডেমি অফ ফাইন আর্টস ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগামীকাল। ভিউয়ার্স, এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।